ভাই এই শেরপুরবাসী মানুষগুলোকে বাঁচান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে বাঁচান, একটু তাদের পাশে যান। এই যে দেখেন তারা বন্যায় কেমনে ডুবে আছে, পানির নিচে কেমনে ডুবে আছে, কেমনে আছে, কেমনে থাকতে পারে তারা, এভাবে কেমনে চলে। দেখেন একটু করে দেখেন, এ মানুষটা তো ঘর বাড়ি নেই, থাকবে কোথায়? তো এদেরকে উদ্ধার করতে হলে আপনাদের ভাই যাইতে হবে ওখানে। এখন দেখেন বন্যা আসলে আপনাদের কিছু মানুষকে, যারা আগেই বন্যা আসলে যে দৌড়ে যেত, বিকাশ দিত, বিকাশ করে নাম্বারগুলো দিত, সেগুলোকে বাংলাদেশ থেকে ওই গেলে আর মানে অস্তিত্ব নাই বাংলাদেশে। কারণ তারা যে বিকাশগুলো নাম্বার দিত, তা আমরাই কথা বলছি তাদের বিরুদ্ধে, আমরাই কথা বলছি খারাপ কথা। বাট এখন তারা আর উঠবে না। এখন কথাগুলো আপনার বিপদে আপনার বাংলাদেশি ভাইদের উপরে পাশে দাঁড়ানো উচিত। এখন দেখেন এই ক্ষতিগ্রস্ত মানুষের এই ঘর কি আছে? আছে ঘরের অস্তিত্ব কোনো কিছু আছে? দেখেন এগুলো কেমনে, এই যে দেখেন এই মুরব্বী লোক, এই বয়স্ক লোক হয়তো, দেখেন বয়স্ক লোকটারে ইয়াং বয়সী ছেলেটা নিয়ে আসছে, মানে এক জায়গায়